তো আজকে আমার মাম্মার বার্থডে আর একটা স্পেশাল দিন আমার জন্য আর কি, তাই মাম্মাকে এখন সকাল হয়ে গেছে অবভিয়াসলি, আর আমি মাম্মাকে আবার একটু হ্যাপি বার্থডে বলতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। মা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। মাম্মা চা খাচ্ছে দাঁড়িয়ে। তো আজকে আমার বার্থডে, তো স্পেশালভাবে কিছুই করব না। দুপুরবেলা স্নান টান করে একটু আমডাঙ্গা যাওয়ার ইচ্ছা আছে। ফোনটা আছে, আমডাঙ্গা যাওয়ার ইচ্ছা আছে। ওখানে গিয়ে আজকে ফলহারিণী মায়ের পুজো, তাই ওখানে গিয়ে মায়ের পুজো দেব। আর আরেকটা বড় কাজ হবে যে আমাদের আমডাঙ্গা একটা মানত করা আছে, অজয়ের বোনের বাচ্চার উপর একটা মানত করা ছিল, তো সেই পুজোটাও দিয়ে আসবো একবারে। আর আজকে সন্ধ্যাবেলায় ভাবছি মানে আমার তো ইচ্ছা ছিল ঘরেই করব, ঘরেই রান্না বান্না করে খাবো, কিন্তু অজয় বলছে রোজই ঘরে রান্না হয়, তাহলে চলো আজকে যখন তোমার বার্থডে তাহলে আজকে একটুখানি স্পেশালভাবে বাইরে ডিনারটা করে আসবো। আর তাহলে চলো ভিডিওটা তোমরা সাথে থাকো আর ভিডিওটা সবটা দেখতে থাকো। আর আরেকটা হলো আজকে এবেলা নিরামিষই রান্না করব, কারণ যেহেতু মায়ের পুজো দিতে যাব তার জন্য নিরামিষ খেয়ে পুজো দেবো। আর রাত্রেবেলা তো মাছ মাংস যাই হোক খাওয়া হবে। আর এই সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আমার এই বারান্দা দাঁড়িয়ে চা খেতে খুব ভালো লাগে। বারান্দা দাঁড়িয়ে সুন্দর হাওয়া আসে, এদিকে আমার এই গাছগাছাদের সাথেও সময়টা কাটানো হয়ে যায়। সকালটা যদি ভালোভাবে শুরু করা যায় তাহলে দেখবে সারা দিনটা ভালো যায়। তাহলে চলো, অনেক কাজ করে আছে, সেগুলো আমার করতে হবে, তাহলে ভিডিওটা দেখতে থাকো। আকাশের অবস্থা জাস্ট দেখো। ভেবেছিলাম আজকে পুজো দিতে যাব, তো আকাশের পরিস্থিতি যেটা বলছে এটা যাওয়াটা মনে হচ্ছে পসিবল না। তো দেখা যাক, এখনো তো অনেক দেরি আছে। দেখো বৃষ্টি নেমে গেছে, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। এবার তোমরাই বলো কি করে যাব। দেখো পুরো বৃষ্টি হচ্ছে। দেখা যাক, এখনো তো অনেক টাইম বাকি আছে, দেখা যাক যদি বৃষ্টি কমে তাহলে নিশ্চয়ই যাব। আজকে মন্দির যাওয়ার কথা ছিল তোমাদের বলেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য তো একদমই যেতে পারলাম না। তার জন্য রাতের ডিনারটা আপাতত রেস্টুরেন্টে করার ইচ্ছা আছে। আর এখন একটুখানি আমি অজয়দের বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে দিকে যাচ্ছি নবপল্লীতে। আর যাওয়ার সময় এখান থেকে একটুখানি চপ নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে। এই বাড়িতে এসেই দেখো পরীর গেম খেলা স্টার্ট। ওর ভাই এখনও একটা গেমটা শুরু করেনি খেলা, পরী এখানে ওর কাকার সাথে খেলা শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো গরম গরম চপ আর সাথে কোল্ড ড্রিঙ্কস। আর রিমি বলল যে কফি করবে, তাই আমি বললাম ঠিক আছে কর। আর এদিকে দেখো পরীর তো খেলা চালিয়েই যাচ্ছে। অজয়ও পরীর সাথে দেখো বাচ্চা হয়ে গেছে, অজয়ও খেলছে। একবার অজয় খেলছে পরীর সাথে, একবার পরীর সাথে ওর কাকা খেলছে। মানে এই করে যেন ওদের সন্ধ্যাটা যেন কেটে যাচ্ছে। এদিকে রাতে আমরা বাইরে যাব ডিনার করতে, জানি না এরা কখন রেডি হবে। এতদিন আমি ফ্রি ফায়ার খেলতাম, কিন্তু এখন আমি আজকে আমার বাবার গেম এডিকশনটা দেখতে পাচ্ছি। আমাকে আমি এতদিন ধরে ফ্রি ফায়ার খেলি, প্রায় 1 বছর হতে চলে। আমাকে এতদিন ধরে গেম এডিক্টেড কত বকা শুনতে হয়েছে, আমার কাছ থেকে ফোন ছিনে নিয়ে গেছে। তাহলে আজকে দেখো কিছুক্ষণ খেলছে আমার বাবা, ওইদিকে দেখো। খেলবে বলে ওই বাড়ি থেকে এখানে এই বাড়িতে চলে এসছে খেলবে বলে, যে আজকে বার্থডে, কোথায় বউকে একটু টাইম দেবে, তা ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসছে খেলার জন্য। আমি আবার জিতে গেছি, দুবার জিতলাম। ওই ট্যাটুটা ওর, এটা হলো ওর ছেলের মুখ, মানে আমার দেওরের ছেলের মুখ করেছে ট্যাটুটা। আমি আবার জিতে গেছি, দুবার জিতলাম। কত দাম নিয়েছে এটা? 1207 টাকা। অফার চলছে এখন, দাম বেশি।
এখন অফার চলছে। কোয়াতে নিয়ে দিবি অনলাইন দিয়ে ফ্লিপকার্ট দুজনে খেলতে পারবি। গুনু আছে তো, আমরা তো দুজনেই খেলতাম, দুটো স্টিক দিয়ে দুজনে তো। তোমরা কি তো খেলতে? হ্যাঁ আমরা দুজনে খেলতাম, একটা ওর কাছে থাকতো, একটা আমার কাছে। এই একই জিনিস ছিল আমাদের গুলো, এখন ওয়াইফাই করে দিয়েছে মানে কর্ডলেস, আমাদের একটা তার লাগানো ছিল। আমরা মাটিতে বসে দুজনে মিলে খেলতাম। আর বাবা ওরকম ঝাড় দিত এসে, বাবা বাবা আসার আগে দেখি বাবা ঢুকছে, দেখি বাবা এই খোল 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 তাড়াতাড়ি খেলাটা টপ তুলে মেশিন করে একটা খারাপ করে ঢুকিয়ে দিলাম। বাবা এসছে, এই এটা মডার্ন কম্ব্যাট যায়নি, এটা মডার্ন। আর রিমি আবার কফি করে নিয়ে আসলাম। আমরা এখন বেরিয়ে যাচ্ছি রাতের ডিনার। তোমাদের বলেছিলাম যে রাতের ডিনার বাইরে করব, তো মন্দিরে তো আর খুঁজে দিতে পারলাম না, তো এবার ডিনারে যাচ্ছি। আর এটা হলো আমার নতুন চুড়িদার, অজয় দিয়েছে চুড়িদারটা, জন্মদিনের স্পেশাল গিফট, তো ওর দেওয়া চুড়িদারটাই পরলাম। তাহলে চলো কি কি খাবো এখনো ডিসাইড করিনি। এদিকে আমরা যাচ্ছি আর ওদিকে নিমু মানে অজয়ের ভাই আর ভাইয়ের বউকে যেতে বলেছি। তাহলে চলো রেস্টুরেন্টে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। কেটে দেবো, এধারে এখন চালিয়ে দিয়েছি, পরে কেটে দেবো, সামনে একটু কেটে দেবো। নাও আমরা বারাসাতের কারিমসে যাবো। কারিমসে আরো অনেকবার গেছি, ওখানে বিরিয়ানিটা আমার জাস্ট দারুণ লাগে। হ্যাঁ দারুণ। আমরা এখন কারিমসে ঢুকছি, ভেবেছিলাম বন্ধ হয়ে যাবে, তা দেখছি না খোলাই আছে। চলো যাওয়া যাক। ওদিকে রিমি আর অজয় চলে গেছে, এত জল কাদা। ও আর এই যে গিফট, ফার্স্ট গিফট পেয়ে গেছি, রিমিরা দিয়েছে। এবার বাড়িতে গিয়ে খুলে দেখবো কেমন। না গরম লাগছে, এখন পাকা লাগবে না। হলো আমরা ফার্স্টে তান্দুরিটা অর্ডার দিয়েছি, তারপর ওটা শেষ হোক, তারপর দেখি কি অর্ডার দেওয়া যায়। আমি মোবাইলটা অনেকবার হারিয়েছি, গুন্নু হারিয়ে দেবে। জানে এবার তান্দুরের ফ্লেভারটা একটু অন্যরকম করে না, না ভালো লাগছে, বুঝলে অন্যরকম করে, এটা হলো অন্যরকম করে যান, অন্যরকম করে যান, আগের মতো না, তাই না? স্মোকিটা অতটা নেই, অন্য একটা কি ফ্লেভার আছে। এই সিটটা যে ফাঁকা, এটা গুন্নুর জন্য ফাঁকা। ও থাকলে ও আমাদের সাথে জয়েন করতো, আসলে ওর মামি বাড়ি বেড়াতে গেছে বলে ও নেই, তার জন্য ফাঁকা ফাঁকা লাগছে। থাকলে ভালো হতো, খেলতে পারছে না। হ্যাঁ আমরা গেমটা খেলে আসলাম, থাকলে বেশ ভালো লাগতো, পুরো ফ্যামিলিটা পুরো হয়ে যেত। আমাদের বিরিয়ানি চলে এসছে। আমি আমার ফেভারিট পিসি পেয়েছি না, চর্বিওয়ালা পিসি পেয়েছি। আমার দাদা বেটি কি দেখবো? দুটাই চর্বি করি। হ্যাঁ, চর্বি খাবো। দিবাপির থেকে আমার কারিমসের বিরিয়ানি অনেকটা ভালো লাগে। বিরিয়ানি তো অনেক টেস্টি। খাওয়ার শেষে কি মৌরি না হলে হয় বলো? খাওয়ার শেষে মৌরি খেতেই হবে। এবার আমাদের হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে একটা বড় কাজ আছে, সেটা তোমাদেরকে বলছি। কি কাজ? খাওয়া হয়ে গেছে, এবার আমরা এই সেই গ্লাস মনে আছে, বারবার আমাকে
আমাদের ডিনার হয়ে এবার আমরা বাড়ি যাচ্ছি। আর কালকে হলো 27শে মে, কালকে হলো মিমুর জন্মদিন, মানে আমার আমাদের কাকার দেওরের জন্মদিন, মানে আমার আগের আমার দিন, কাকার যার সঙ্গে আজকে আমি গেম খেললাম। আমার আগের দিন আর মিমুর হলো পরের দিন। তো অজয় বললো তাহলে ওর জন্য একটা কেক নিয়ে যাওয়া যাক, বাড়িতে গিয়ে কেকটা কেটে নেবো। 12টা এখনো বাজেনি, তার আগে কেকটা কেটে নেবো, তার জন্য কেকটা নেওয়া আর কি। আর কলোনি মোড়ে রোজকারের মতো জ্যাম দেখো। আর যে অজয় ওখানে মিও মোড়ে থেকে কেক নিচ্ছে ভেতরে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখন আমরা ওই বাড়ি যাচ্ছি, মানে নবপল্লীর বাড়িতে যাচ্ছি। ওখানে গিয়ে মিমুর কেকটা কেটে তারপর বাড়ি যাব। নবপল্লীর রাস্তা দেখো কি ফাঁকা, হ্যাঁ এখন হয়তো 11টা বাজে, পুরো রাস্তা ফাঁকা। ওরা আসছে গেছে। পুরো ফাঁকা রাস্তা, করছে। বাড়ি গাছের কাঁঠালগুলো দেখো জাস্ট, আর পেছনটা তো পুরো, ওখানটা তো পুরো গুটগুটে অন্ধকার। তো মিমু জানে না যে আজকে আমরা কেকটা কাটবো। ও ভাবছে যে আমরা কেন বাড়ি যাচ্ছি না, এসে কাছে মনের মধ্যে চলছে। হ্যাঁ, তো এই যে কেকটা দেখো, ও ভাবছে কেকটা আমার জন্য, কিন্তু আমার তো আজকে বার্থডে শেষ হয়ে যাচ্ছে, 12টা বাজে, এখন ওর বার্থডে, তো ওর জন্য নিয়ে এসেছি। আর ওর রিয়াকশনটা দেখবো কেমন হয়। এর লাইট অফ করো। Happy birthday to you. Happy birthday, dear Mimu. Happy birthday to you. আমার শ্বশুরবাড়ির এখানে পুরো রাস্তা ফাঁকা। এখন প্রায় রাত 12টার দিকে বাজে, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগে তোমরা জানিও। তাহলে গুড নাইট।